হ্যালো বন্ধুরা, আবার একটা ফুল ডে ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আমার তো আর দুদিন পরেই বার্থডে, তোমরা জানোই। তো সেই তোড়জোড় চলছে, আর এত আগে থেকে সব কিছু আমার হাজব্যান্ড এত সুন্দর করে করবে আমি ভাবতেই পারছি না। তার কারণ এবারে কেন জানি না খুব মনে হচ্ছে স্পেশাল, খুব স্পেশাল লাগছে সব কিছু। আর তোমরাও এবারে আমার সঙ্গে যুক্ত আছো, তাই জন্যই হয়তো আরও বেশি করে সব কিছুতে আনন্দ উপভোগ করছি। যাই হোক, ফ্যানটা অনেক দিন ধরে পরিষ্কার করার গত মাসে পরিষ্কার করা হয়েছিল। আর এত ধুলো হয় আমার ঘরে ধরে, তোমরা তো জানোই, আমি সবসময় বলি যেহেতু রাস্তার ওপরে বাড়ি, ভীষণ পরিমাণে ধুলো হয়। আর সব থেকে বেশি ধুলো টানে হচ্ছে ফ্যান, আর যার জন্যই কিন্তু চারিদিকেই যে ধুলো হয়, ঝুল পড়ে সারা ঘরে, তাই জন্যই হয়। আর ফ্যান পরিষ্কার করবার সময় ওই করে সাধারণত, কারণ অত উঁচুতে হাত দিলে আবার আমার শোল্ডারে পেন হতে শুরু করে। আর এখানে আমি কলিন দিয়ে একবার পরিষ্কার করে দিয়েছি, ও ঝুল সমস্তই ফেলে দিয়েছে। কলিন দিয়ে আমি ভালো করে জিনিসটা মুছে নিয়েছি, কাপড়ে করে কিন্তু কলিনটা নিয়েছি। ডাইরেক্ট কিন্তু কখনো কোনো ইলেকট্রনিক জিনিসে ডাইরেক্ট কোনো স্প্রে বা কলিন এই জাতীয় কিছু স্প্রে কিন্তু করবে না, তাহলে কিন্তু ওটা খারাপ হয়ে যেতে পারে বা কিছু একটা বিপদ ঘটতে পারে। সেই জন্য কাপড়ে করে নিয়ে ওটাকে ভালো করে মুছে নিলেই কিন্তু একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে। এরপরে আমার কিন্তু আদার্স সব কাজ হয়ে গেছে, যেহেতু মাঝখানে আয়ুষ্মানের ক্লাস হচ্ছে, তাই জন্য আমি সব কিছু শ্যুট করতে সেভাবে পারিনি। মাঝখানে আমি কি করলাম, বাকি যে আসবাবপত্রগুলো আছে সেগুলো একটু ঝেড়ে নিয়েছি, যেখানে যেখানে ধুলো পড়তে পারে বা কিছু, সেখানে ঝেড়ে নিয়েছি। আর ওই ঘরে চাদরটা তুলে দিলাম, যে চাদরটা পাতা ছিল সেটা তুলে দিয়েছি, তুলে এখন অন্য চাদর একটা পেতে এসেছি। আর এই ঘরে চাদরে আমি, যেহেতু এই ঘরে চাদরটা কিছুদিন আগেই পেতেছি, তাই আর তুললাম না। এটা ওপরে যখন আমি ফ্যানটা পরিষ্কার করছিলাম তখন আমি ওপর দিয়ে একটা পাতলা চাদর মতন পেতে নিয়েছিলাম, যেটা আমাকে কাচতে হবে, তাই জন্য এই ঘরের চাদর আর তুলতে হলো না। এখন এই ঘরটা একটু ঠিকঠাক করে দেবো, ঝেড়ে ঝুড়ে দেবো, যাতে যদি ওপর দিকে কোনো ঝুল পড়ে থাকে সেগুলো নিচে পড়ে যায়, কারণ এরপরে আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তার আগে আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর টুকটাক জিনিসপত্র তো খাটের ওপর থেকেই যায় আমার, কারণ জানোই স্পেস কম, কোথায় রাখবো, সব এসেই খাটেই কিন্তু জমা হয়। আর আয়ুষ্মান খেলছিল ওর বল টল নিয়ে, তো ওখানেই রয়েছে। আমি এখন চলে এলাম ঝাড় দেবো, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করব, কারণ প্রচুর ঝুল পড়েছে ফ্যান থেকে। আর ওপরে আমি রেগুলারই বলতে গেলে ঝুল ঝেড়ে নিই, সেই জন্য আমার ঘরে খুব একটা কিন্তু সেইভাবে পড়ে না। নেক্সট ব্লগগুলোতে তোমরা দেখবে আমি কিভাবে আমার বার্থডের প্রিপারেশন করছি। এবার একটু স্পেশালভাবে নিজের বার্থডেটা নিজে সেলিব্রেট করতে চাই। এমনি সবাই কি করলো সেটা তো পরের কথা, কিন্তু এবারে আমার নিজের জন্য কিছু করার ইচ্ছা আছে। কোনোবার সেরমভাবে কিছু করে উঠতে পারিনি, কিন্তু এইবার আমি নিজের জন্য কিছুটা সেলিব্রেট করব এবং তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। নিজে আমার ইচ্ছা আছে হেয়ার কালার করব, চুলটা কাটবো এবং হেয়ার কালার করব, সাথে আর ড্রেস কিনতে যাব, সবটাই তোমরা নেক্সট ব্লগগুলোতে এক এক করে দেখতে পাবে। এবং বার্থডেটা এবার আমি কীভাবে স্পেশাল করে তুলছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এবং চেষ্টা করব আমার যে আগামী দিনগুলো, নতুন বছর দিয়ে একটা শুরু হবে, তো আগামী দিনগুলো আমি তোমাদের প্রত্যেক দিন একটা করে ভিডিওতে নতুন কিছু দেখাবো, নতুন শুরু হবে সব কিছু। তো এইরকম একটা পজিটিভ মাইন্ড নিয়ে আমি এবার থেকে দিন শুরু করব। আর এখন ঘরদোরগুলো মুছে নিচ্ছি, এগুলো তো আমার ডিউটি, আমার কাজ, আমার দায়িত্ব, সেটা তো আমাকে সম্পাদন করতেই হবে। তার সাথে সাথে নিজেকেও একটু একটু করে নতুন করে তুলব এবং প্রত্যেক দিন নিজেকে সুন্দর করে কীভাবে আজকের দিনের থেকে আরও বেটার করা যায় নিজের প্রতি, সেই চেষ্টা করব। এরকমই একটা চিন্তাভাবনা নিয়ে রেখেছি। আর সাথে প্রত্যেকের পরিবারের সকলের যত্ন নেব। বিকেল হয়ে গেছে আর আয়ুষ্মান ঘুম থেকে এক্ষুনি উঠেছে। আয়ুষ্মানকে বাবা কেক এনে দিয়েছে একটা আজকে, না? আয়ুষ্মান ঘুম থেকে উঠে রোজ স্পেশাল কিছু চায়, না পাপা? আমিও দুপুরবেলা ভালো করে ঘুমোলাম আজকে, আর এখন ঠিকঠাক লাগে একটু, মানে ভালো করে ঘুম হলে শরীর টরীর ঠিক হয়ে যায়। আমাকে সবাই জিজ্ঞেস করছে তুমি আইব্রো করবে না, থ্রেডিং করবে না? করবো অ্যাকচুয়ালি, যা সিচুয়েশন না, বাইরে বেরোতেই ইচ্ছে, মানে বিশেষ করে টার্লারে যাওয়াটাই তো মানে না। আর পার্লার খুলেছে নাকি সেটাও তো একটা দেখতে হবে, পার্লার ওপেন আছে কি না। তো যদি পার্লার ওপেন থাকে একবার ফোন করে দেখতে হবে। আমার ননদেরই পার্লার আছে, ওর কাছেই সব কিছু করি, এই চুলের কালার থেকে শুরু করে যাবতীয় সব ওরকেই করতে হবে। পার্লার খুলেছে নাকি গো? যা ঘুম দিয়েছি না, সেই 3টে থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা টেনে ঘুমিয়েছি।
আর এখন আমি পড়াতে মানে ক্লাস আছে, আমার অনলাইন ক্লাস নিতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে ক্লাস নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? ক্লাস নেওয়া হয়ে গেছে, আমি তার মাঝখানে আর কিছু করিনি, কোনো কাজ করিনি, জাস্ট উঠে রেডি হয়ে ক্লাস নিয়েছি। এখন আমি বসেছি বিছানায়, যা যা জামা কাপড় আছে সব ভাঁজ করব। এগুলো হচ্ছে সেই সকালের কাঁচা, যেগুলো দুপুরে এনে খাটের ওপর আমি রেখে দিই, তারপর বিকেলবেলা একদম ধীরে সুস্থে রিল্যাক্সে আমি বসে বসে ভাঁজ করে তারপর জায়গা মতন তুলে দিই। এটা আমার প্রত্যেক দিনের সন্ধে থেকে এই কাজটা শুরু হয়ে যায়। যেদিন পড়ানো থাকে সেদিন একটু দেরি হয়, আর যেদিন পড়ানো থাকে না সেদিন একটু তাড়াতাড়ি করি। তো সেই কাজগুলো এখন কমপ্লিট করে নিয়ে জিনিসটা জায়গা মতন তুলে দেবো। আমি কোনো সময় জামা কাপড় এক জায়গায় ঢিপি করে রাখি না, তাতে যেমন সকলেরই জানি জামা কাপড় ভাঁজ করতে ভীষণ বিরক্ত লাগে, আমারও কিন্তু তাই, জামা কাপড় ভাঁজ করতে ভীষণ বিরক্ত লাগে, কিন্তু ওই যে একটা মানে হুজুগ নিয়ে করে নিতে হবে। আমি যেটা করি একদম মানে একটা হুজুগ নিয়ে নিই যে এক্ষুনি আমাকে এটা ভাঁজ করে রেখে দিতে হবে, নিয়ে ঝাঁটাঝাট করে জায়গা মতন তুলে দিলাম, ব্যাস। আর আমার কোনো মাথার মধ্যে প্রেশার থাকে না। তাহলে কি হয়, কেউ এলো হট করে বিছানায় বসতেও দিতে পারলাম, কারণ এখানেই বসতে দিতে হয় কেউ যদি ঘরে থাকে, বা আমরাও একটু বসে গল্প করি, চা খাই, রিল্যাক্স করি এই বিছানার ওপর বসে। আর আজকে বিরিয়ানি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। আর তোমরা আমার হেয়ার কেয়ারের রুটিন চেয়েছো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমার চুলটা এতটা গ্রোথ হয়েছে এবং কিভাবে এত সুন্দর এখন হয়ে গেছে। একটা সময় তোমাদের আমিই বলেছি যে একটা সময় আমার প্রচুর চুল উঠে গেছে, এবং তোমরা বিশ্বাস করবে না, আমার মাঝখানে চুলের মাঝখানে ফাঁকা হয়ে গেছিলো। সেটাকে আমি পুরো একদম ঘরোয়াভাবে কিভাবে ঠিক করেছি চুলটাকে, কিভাবে গ্রোথ হয়েছে এরকম, সেটা আমি তোমাদের সঙ্গে খুব শিগগিরই শেয়ার করব। তবে একটা কথা আমি বলি, আমি কিন্তু সপ্তাহে 2 দিন হেয়ার প্যাক লাগাই, একদিন হেয়ার অয়েল ম্যাসাজ করি। আর যেটা করি সেটা হচ্ছে আমি চুল বহুবার চুল আঁচড়াই, যেটা আমি আগে একদম করতাম না, এখন আমি বহুবার চুল আঁচড়াই। তাহলে এটাতে বলে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ভালোভাবে হয় এবং চুল তাতে খুব মজবুত হয়, সহজে ঝরে যায় না। তো সেটা আমি এখন খুব করি। আর এখন দেখো আমার একটা কাজের ক্ষেত্রেই একটা ফোন এসেছে, আমাকে এখন একটা ছোট্ট মিটিংয়ে বসতে হবে, তো সেই জন্য ফোনে আমি কথা বলছি। আর এই সময় আমি একটু টিপ পরে রেডি হয়েছিলাম যে ভিডিওটা করব, যেহেতু একটু সাজগোজ করেছিলাম। তো যাই হোক, এখন মিটিংটা হবে বলে আমাকে টিপটা তুলে ফেলতে হবে, সেই জন্য এরপরে তোমরা আমাকে দেখতে পাবে যখন আবার আমি বিরিয়ানি বানাতে যাচ্ছি সেই সময়। ঘরের কাজকর্ম সারছি, এখন আয়ুষ্মানকে ছানা করে দেবো। আর বর এসে মানে আমার হাজব্যান্ড এসে গেছে কাজ থেকে, ফিরে এসছে, এই জাস্ট সবে ঢুকলো, এসে হাত মুখ ধুয়ে স্নান করবে এখন। আর এখন রাতে বানাবো বিরিয়ানি। সকালে কেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছু, তার কারণ হচ্ছে চিকেন দিয়ে গেছে 12:30টার সময়। আমাদের যে ছেলেটা আসে চিকেন, ও ফোনে অর্ডার করে দিই, ও এসে দিয়ে যায়। এবারে এসে ও চিকেন পাঠিয়েছে এই 12:30টার সময়, তো ওই জন্য আমি কি জানি ঝড় বৃষ্টি হওয়ার তো কোনো লক্ষণও দেখি না, হাওয়া একটু দিল যদিও। আর এখন ছানা করে দিই আয়ুষ্মানকে। আর বিরিয়ানির সমস্ত প্রিপারেশন, চাল টাল সব কিছু ধুয়ে রেখেছিলাম, কিন্তু সকালে কিছুই করতে পারলাম না। এখন চলো ওর জন্য বানাই। আর চুলটা একটু উঁচু করে বেঁধেছি, না হলে না গরমে ঘাড়ের ওপর পড়ে, তো দেখতেও তোমরাও বলো যে দিদি সবসময় ঘাড়ের কাছে চুল পড়ে তোমার। আমি আবার বেশিক্ষণ চুল শক্ত করে বেঁধে ওপর দিকে রাখতে পারি না, তাহলে মাথা ধরে যায়।
আজকে তো আয়ুষ্মানের আন্টির কাছে পড়তে যাওয়া যেহেতু ছিল না, ওই জন্য বিকেলে দেখলেই ও কেক খেয়েছিল, আর এই খাবারটা ওকে দিতে দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ এতগুলো কাজ সেরে তারপর ওকে আমি ছানা করে দিয়েছি। আর বিরিয়ানি হতে যেহেতু দেরি লাগবে, তো ওর খিদে পেয়ে যাবে বলে আমি ওকে তাড়াতাড়ি করেই খাবারটা এখন দিয়ে দিলাম। আর দেখো এখানে আমি জল আগেই কিন্তু ফুটতে বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি দিয়েছি তেল আর গোটা কয়েকটা মশলা দিয়েছিলাম। গরম মশলার মধ্যে এখানে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছুটা নুনও দিয়েছিলাম। চাল কিন্তু আমি সেই দুপুরবেলা ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। জল ঝরিয়ে রেখে দিলে কিন্তু বিরিয়ানির চাল একদম যে খিলা খিলা যাকে বলে সেরকম হবে। আর এখানে আমি বিরিয়ানির যে মাংস সেটাও ম্যারিনেট করছি, একদম ঘরোয়াভাবে খুব সিম্পলভাবে বিরিয়ানি করেছিলাম। এখানে দিলাম হচ্ছে গোলাপ জল, দিচ্ছি কেওড়ার জল, 2 ঢাকনা দিয়েছি গোলাপ জল, 1 ঢাকনা দিলাম কেওড়ার জল, আর এখানে 4 থেকে 5 ফোঁটা দেবো মিঠা আতর। মিঠা আতর সব জায়গায় যদি নাও পাওয়া যায়, যে কোনো যেখানে কেকের জিনিসপত্র পাওয়া যায়, কেক বানাবা সেই সমস্ত জায়গায় কিন্তু এই মিঠা আতর পাওয়া যায়, হয়তো সব গ্রসারি শপে নাও পাওয়া যেতে পারে। আর এখানে আমি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা যেটা সেটা ইউজ করছি। সানরাইজের বিরিয়ানি মশলাটাও আমি ইউজ করেছি, তবে বেস্ট আমার কাছে লাগে এভারেস্টের, বা এমডিএইচ যদি পাওয়া যায় এমডিএইচের কিন্তু মশলাটাও খুব ভালো। আর এখানে আমি আদা রসুনের পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটাও কিন্তু এখানে দিয়ে ভালো করে নুন দিয়ে আমি ম্যারিনেট করব। আর যে জিনিসটা দেবো সেটা হচ্ছে টক দই। টক দইটা আমি এখানে মেশাতে ভুলে গিয়েছিলাম, তো টক দইটা একটু পরে আমি এর সঙ্গে ম্যারিনেট করে অন্তত এটা আধ ঘন্টা রেখে দেবো। যদি আরও বেশি টাইমে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হয়। বিরিয়ানির মাংস যত ম্যারিনেট বেশিক্ষণ থাকবে ততই ভালো। তো দেখো এখানে আমি ম্যারিনেট খুব ভালো করে কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেব। আর এখানে ভাতটাও হয়ে গেছে। ভাতটা কিন্তু আমি 80% কুক করেছি। তারপর একটা গামলার মধ্যে একটা যে জালি থালা থাকে, যে ফুটো ফুটো থালাগুলো, সেই থালা বিছিয়ে তার মধ্যে কিন্তু আমি এখানে কিন্তু জলটা ঝারিয়ে নিচ্ছি না, আমি এখানে মাড় থেকে ভাতটাকে আলাদা করে নিচ্ছি। এতেই কিন্তু বিরিয়ানির যে রাইস সেটা একদম ঝরঝরে হয়। এরপর আমি ভাতটাকে ফ্যানের তলায় রেখে এসেছি যাতে একদম ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে তবেই কিন্তু বিরিয়ানির যে রাইসটা সেটা একদম দেখতে সুন্দর হবে, ঝরঝরে হবে। আর এখানে আমি আলু কেটে নিচ্ছি। আমরা বিরিয়ানিতে আলু ভীষণ পছন্দ করি। অনেকেই বিরিয়ানিতে আলু খায় না, তবে আমরা বিরিয়ানিতে আলু খাবো না এটা ভাবতেই পারি না। আলু কেটে নিয়েছি। হ্যাঁ, আলুর মধ্যে এখন নুন আর হলুদ দেবো। বিরিয়ানিতে, কলকাতার বিরিয়ানিতে আলু থাকবে না এটা হয় না, তাই না? আর আমরা এই বিরিয়ানি খেয়ে খেয়ে অভ্যস্ত। শুধু আলু বিরিয়ানি হয় জানো, আমি আলু বিরিয়ানিও করতে পারি। আমার দিদি এগ বিরিয়ানি করে, খুব ভালো। শুধু এগ বিরিয়ানি ইচ্ছা করে মাঝে মধ্যে। তোমাদের এতজনে তো রান্না আমি করতে পারবো না, কিন্তু আমার ইচ্ছা করে কেউ এলে আমি তাকে রান্না করে খাওয়াবো। আর এই প্যান্ডামিক সিচুয়েশন চলে গেলে কেউ না কেউ তো আসবে। আমার এত বান্ধবীরা আমাকে ভালোবাসো, কারো কি ইচ্ছা করবে না দেখা করে আসি বাইরের সাথে? তখন ঠিক কিছু না কিছু বানিয়ে খাওয়াবো। মোগলাই বানিয়ে খাওয়াবো। আমি মোগলাই রেসিপি শেয়ার করিনি, কিন্তু একদিন বানাবো, বানিয়ে তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করবো। ঠিক আছে, ঠিক আছে। আলুগুলো ভাজতে দিয়ে দিই, অনেক দেরি হয়ে যায় রান্না করতে। দূর কড়াইয়ে আমি এখন তেল নিয়ে নেব। আমি সর্ষের তেল ব্যবহার করব। যদি যারা সাদা তেল করতে চায় তারা সাদা তেলই ব্যবহার করো। আমি সাদা তেল একদম ব্যবহার করি না, বলতে গেলে খুবই কম। লুচি, পরোটা এইসব ক্ষেত্রে ছাড়া আমি সাদা তেল খুব একটা ব্যবহার করি না। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাংস করবার জন্য। তার আগে এখানে আমি আলুগুলো ভেজে নেব। তেলের মধ্যেই যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায় এটা দেখতে হবে। তেলের মধ্যেই এমনভাবে ভাজতে হবে ধিমে আছে, যাতে আলুগুলো কিন্তু এখনই একেবারে সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। হলে তার অপোজিটটা কি হতে পারে? দুরন্ত মানে কি বলেছিলাম আমি? দুরন্ত মানে বাজে। ছেলেটি খুব দুরন্ত, কি বলেছিলাম? দুরন্ত মানে ছটপটে, খুব ছটপটে। তাহলে কি হবে? তার ছটপটে হবে না, তাহলে এটা কি বলবো? ওটাকে বলবো অসুস্থ। শান্ত, শান্ত। দুরন্ত শান্ত মানে ওর দৃষ্টি, ওর দৌড়াদৌড়ি করে মানে দৃষ্টি, মানে যে দুষ্টু না সে অসুস্থ। আজকালকার বাচ্চাদের কাছে মানে শান্ত বাচ্চা হয় না তো। ও বাবা, হাসতে হাসতে এর পড়াশোনা আমি হাসতে হাসতে পাগল হয়ে যাই মাঝে মাঝে। বাংলাটা সত্যি বলছি, আজকে সকালেই পড়ালাম আর এখন ওর বাবার কাছে পারছে না। আর কি করা যাবে, এই নিয়েই চলতে হবে। আমি বাবাকে বলেছি একদম কিছু বকাঝকা করো না, যা হচ্ছে হোক, একদম এইসব নিয়ে বকাঝকা করে নিজেদের
ইয়ে করে লাভ নেই। আমি খালি ভাবছি যে ছটপটে না সে অসুস্থ। ও স্কুলে যা দেরি হয়ে গেলে, লেট হয়ে গেলে কি বলি? লেট হয়ে গেছে। বাংলায় কি বলিস? লেট হয়ে গেলে কি হয়? কি বলি? ইস, আসতে অনেক, টাইম চলে গেল। আসতে অনেক, অনেক দেরি। হ্যাঁ, দেরি হবে। আগ্রহ, আগ্রহ অনেক, ইন্টারেস্ট, ইচ্ছা, অনিচ্ছা। তাই। আমার তো দিন না, আমার তো আমি জানি কারণ আমার বোর্ডে হ্যাঁ বোর্ডে বিশ্রী দিয়ে বাক্য রচনা। ছেলেটির হাতের লেখা খুব বিশ্রী। কিন্তু এখানে এখানে আর তেমন তো কিছু করার নেই। চিকেনের সমস্ত কিছু ম্যারিনেট করাই আছে, পেঁয়াজ টেয়াজ একসঙ্গে দিয়েই ম্যারিনেট করা হয়ে গেছে। আমি খালি তেজপাতা দিয়েছি আর চিকেনটা দিয়ে ভালো করে এখানে কষাবো। খুব ভালো করে চিকেনটা একদম জাস্ট ঢেকে ঢেকে কষিয়েছি, যেহেতু পিসগুলো বড় বড়। আর আমার মাঝখানে বেশ কিছু ক্লিপস এখানে না কীভাবে ডিলিট হয়েছে আমি বুঝতে পারছি না। তো যেরকমভাবে মাংস করে বিরিয়ানি মশলাটার সাথে মাখানোই আছে, আর কিচ্ছু দেওয়ার নেই, খালি কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। বাকি আমার ক্লিপসগুলো কোথায় চলে গেছে ডিলিট হয়ে আমি জানি না। এখানে আমি হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম কিছুটা, প্রথমে ঘি দিয়েছি, তার ওপরে একটা লেয়ার দিয়েছি রাইস, আর তারপরে মাংস দিয়েছি। অনেকে বেরেস্তা দিতে পারো, আমার এর আগে একটা ভিডিও আছে বিরিয়ানি শেয়ার করা, সেখানে আমি বেরেস্তা দিয়েছিলাম। তো সেটা একদম পারফেক্ট যেরকম বিরিয়ানি হয়, ওটা মাটন বিরিয়ানির ক্ষেত্রে দিয়েছিলাম। তো সেটা তোমরা দেখে নিতে পারো সেই ভিডিওটা। এখানে আমি বেরেস্তা আর ইউজ করিনি, যেহেতু অনেক রাত হয়ে গেছে আর সেদিন অস্বাভাবিক গরম ছিল। যেহেতু চাল টাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই রাতে বিরিয়ানিটা করতেই হতো, কারণ অনেকটা চাল ভেজানো ছিল, সেই জন্যই করা। আর ঘরের বানানো জিনিস ঘরোয়াভাবেই হবে, একদম হালকা খাবার হবে, এটাই আমরা সবসময় প্রেফার করি, অথচ মুখ বদলও দরকার। আর সেদিন আমার এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছে যে তুমি সকালে পরোটা খাচ্ছ, দুপুরে ইলিশ মাছ, আবার রাতে চিলি চিকেন, আর বলছো যে আমার অ্যাসিডিটি হচ্ছে। আসলে ঘরোয়া খাবার খেলে কিছু হয় না, বাইরের খারাপ তেল বা মশলা এই জিনিসগুলোতে অ্যাভয়েড করা যায়, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আর আমি যে ধরনের রেসিপিগুলো ট্রাই করি সেগুলো তোমরা ট্রাই করো, দেখো ভালো লাগবে। আজকের মতন এখানেই ভিডিও এন্ড হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আবার